ভুয়ো স্কুল শিক্ষকদের বেতনের টাকা ফেরানোর ব্যাপারে রাজ্য কি ইচ্ছুক নয়? রাজ্যের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসু। ভুয়ো শিক্ষকদের বেতন ফেরাতে কমিশনার অফ স্কুল এডুকেশন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ও চেয়ারম্যান সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দিল হাইকোর্টকে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই ইতিমধ্যে বিভিন্ন জেলায় অন্তত 7 জনকে পেয়েছে সিআইডি, যারা চাকরি করছিল বিভিন্ন স্কুলে। সিআইডি তদন্তের পরে বিচারপতি বসুর নির্দেশ মতো ইতিমধ্যেই তাদের চাকরি কেড়ে নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। কিন্তু তারা যতদিন চাকরি করেছে সেই চাকরির টাকা 12% সুদ সহ ফেরাতে হবে। সেটা কিভাবে ফেরাবে? 3 সদস্যের কমিটিকে অবিলম্বে সে বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। রাজ্যে বেআইনিভাবে নিযুক্ত ভুয়ো শিক্ষকদের বেতন ফেরাতে কি রাজ্য সরকার ইচ্ছুক নয়, বা রাজ্য সরকারের কি কোথাও অনিচ্ছা রয়েছে এই বিষয়ে? রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে এমনই প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল, সেখানেই রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মৌলিকের উদ্দেশ্যে বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্ন, এখনো পর্যন্ত যাদেরকে যারা বেআইনিভাবে নিযুক্ত হয়েছিলেন বা যারা ভুয়ো শিক্ষক বলে চিহ্নিত করা গেছে, তাদের বেতন ফেরতের ব্যাপারে রাজ্য সরকার কি উদ্যোগ নিয়েছে, বা আদৌ কি রাজ্য সরকারের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? রাজ্যের আইনজীবী বিচারপতির প্রশ্নের উত্তরে জানান যে এ বিষয়ে আদালত, এ বিষয়ে বিচারপতি যদি সুস্পষ্ট কোনো নির্দেশ দেন, তাহলে বিচারপতির নির্দেশ অনুযায়ী অবশ্যই রাজ্য সরকার ব্যবস্থা নেবে। এই বিষয়ে বিচারপতি আগেই 3 সদস্যের শিক্ষা দপ্তরের 3 সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটিকে নির্দেশ দিয়েছেন যে আগামী 12ই আগস্টের মধ্যে এই সমস্ত শিক্ষকদের, ভুয়ো শিক্ষক হিসেবে যারা নিযুক্ত হয়েছেন, তাদের বেতন ফেরত কিভাবে, তারা অনেকেই 5-6 বছর ধরে চাকরি করেছেন, তাদের বেতন 12% সুদ সমেত কিভাবে ফেরত নেওয়া যায় সেই বিষয়ে ভাবনা চিন্তা করতে, বা সেই বিষয়ে উদ্যোগ নিয়ে, সেই বিষয়ে পরিকল্পনা করে আদালতকে জানাতে। 12ই আগস্ট ফের শুনানি রয়েছে এই মামলার। ওই দিন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে 3 সদস্যের কমিটিকে জানাতে হবে যে এদের বেতন ফেরত, কিভাবে এদের বেতন ফেরত নেওয়া যায়, বা কিভাবে এই টাকা তারা ফেরত দেবে, সেই বিষয়ে তাদেরকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, মুর্শিদাবাদের গোথা হাই স্কুলে অনিমেষ তিওয়ারি নামে একজন শিক্ষক সম্পূর্ণ বেআইনিভাবে স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা ছাড়াই চাকরি করছিলেন বলে অভিযোগ ওঠে। তারপরে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সোমা রায় নামে এক প্রার্থী তিনি মামলা করেন, যেখানে পরবর্তীতে দেখা যায় যে ওই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি, তিনি তার প্রভাব খাটিয়ে ছেলেকে সম্পূর্ণ বেআইনিভাবে, অনিমেষ তিওয়ারি তার ছেলে, তাকে সম্পূর্ণ বেআইনিভাবে নিযুক্ত করেছিলেন, এবং তিনি অন্যান্য শিক্ষকদের মতো একই স্কেলে বেতন পাচ্ছিলেন। তারপরেই বিচারপতি বসুর নির্দেশে ওই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে তার ছেলেরও চাকরি কেড়ে নেয় শিক্ষা দপ্তর। পরবর্তীতে পশ্চিমাঞ্চলের আঞ্চলিক চেয়ারম্যান সিরাজউদ্দিন দেওয়ান, তিনিও তার স্ত্রীকে সম্পূর্ণ বেআইনিভাবে চাকরিতে নিযুক্ত করেছিলেন বলে প্রমাণ পায় সিআইডি। বিচারপতি বসু এই ঘটনায় গোটা রাজ্যে বেআইনিভাবে কত শিক্ষক নিযুক্ত হয়েছেন এবং সেই বিষয়ে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য সিআইডিকে নিযুক্ত করেছিলেন, এবং সিআইডি সেই ঘটনায় এখনো তদন্ত করছে। এখনো পর্যন্ত সিআইডি তদন্তে তারা রিপোর্ট দিয়ে জানিয়েছে যে এখনো পর্যন্ত 7 জনকে খুঁজে পেয়েছে সিআইডি, যারা সম্পূর্ণ বেআইনিভাবে স্কুলে চাকরি করছেন, যারা কোনো রকম পরীক্ষা না দিয়ে এই চাকরিতে নিযুক্ত হয়েছেন। ইতিমধ্যেই শিক্ষা দপ্তর হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি কেড়ে নিয়েছে এবং তাদের বেতনও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের বেতন, তারা যে 5-6 বছর ধরে চাকরি করেছেন, তাদের সেই চাকরির বেতনের যে অর্থ, সেই অর্থ ফেরত দিতে হবে বলে বিচারপতি বসু আগেই নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই অর্থ কিভাবে ফেরত দেবে তারা, বা কিভাবে ফেরত নেওয়া হবে, সেই বিষয়ে শিক্ষা দপ্তরের যে 3 সদস্যের কমিটি বিচারপতি আগেই তৈরি করেছিলেন, সেই কমিটিকে তিনি নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, এর আগে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন রাজ্যে এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের হিসেব অনুযায়ী 1,60,000-এর মতো
কর্মরত শিক্ষক আছেন বিভিন্ন স্কুলে, সেই শিক্ষকদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বসু। সেই কাজ খতিয়ে দেখার জন্য শিক্ষা দপ্তরের 3 সদস্যের কমিটি তৈরি করেছিলেন তিনি। সেই কমিটি এদিন ভার্চুয়ালি আদালতে হাজির ছিল। তারা জানিয়েছে যে এই বিষয়ে কাজ প্রায় অনেকটাই শেষের দিকে। খুব শীঘ্রই বাংলা শিক্ষা পোর্টালে রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষকদের পূর্ণাঙ্গ তথ্য তারা দিতে পারবে, যেখানে সাধারণ মানুষ বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করে স্কুলের শিক্ষকদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে। তবে এদিনের সবথেকে গুরুত্বপূর্ণ নির্দেশ যেটা বিচারপতি বিশ্বজিৎ বসু দিয়েছেন, যে ভুয়ো শিক্ষক বলে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের বেতন ফেরতের ব্যাপারে, তাদের বেতন কিভাবে ফেরত নেওয়া হবে বা তারা কিভাবে সেই টাকা ফেরত দেবে, সেই বিষয়ে শিক্ষা দপ্তরের 3 সদস্যের কমিটিকে বিবেচনা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। অন্যদিকে মাইনরিটি বা কমিউনিটির, খ্রিস্টান মাইনরিটি কমিউনিটির যে স্কুল রয়েছে, যেগুলো রাজ্য সরকার যাদের যে সমস্ত স্কুলের শিক্ষকদের বেতন দেয়, সেই সমস্ত স্কুলের শিক্ষকদেরকে কিভাবে নিয়োগ করা হচ্ছে বা নিয়োগ করা হয় সেই সংক্রান্ত তথ্য তলব করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার কারণ আইনজীবীদের হিসেব অনুযায়ী রাজ্যে এরকম প্রায় 100টি স্কুল আছে যেখানে খ্রিস্টান মাইনরিটি ছেলেমেয়েরা পড়াশোনা করে। খ্রিস্টান মাইনরিটি ইনস্টিটিউটের দ্বারা পরিচালিত সেই স্কুলে সম্পূর্ণ বেআইনিভাবে শিক্ষকদেরকে নিযুক্ত করা হচ্ছে, যে শিক্ষকদের বেতন দিচ্ছে রাজ্য সরকার বলে অভিযোগ ওঠে। তারপরেই বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন নির্দেশ দিয়েছেন যে এই বিষয়ে খতিয়ে দেখে আগামী 12ই আগস্টের মধ্যে শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে সেই সমস্ত স্কুলে কিভাবে নিয়োগ করা হয় শিক্ষকদেরকে। এছাড়াও বিচারপতি নির্দেশে জানিয়েছেন যে সিরাজউদ্দিন দেওয়ান, যিনি পশ্চিমাঞ্চলের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন, তাকে ইতিমধ্যেই জেলে পাঠানো হয়েছে ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কি কোনো পদক্ষেপ করা হয়েছে? তার কারণ তিনি জেল থেকে মুক্ত হলে বা জেল থেকে ছাড়া পাওয়ার পর তো পুনরায় একই কাজ করতে পারেন। এই বিষয়ে রাজ্যের শিক্ষা দপ্তর তেমন কোনো সদুত্তর আদালতে আজকে দিতে পারেনি। তবে তারা জানিয়েছে যে তার বিরুদ্ধে আগামীতে পদক্ষেপ করা হবে। আগামী 12ই আগস্ট ফের শুনানি রয়েছে এই মামলার। আপাতত আমাদের সেদিকে লক্ষ্য থাকবে। ভুয়ো স্কুল শিক্ষকদের বেতনের টাকা ফেরানোর ব্যাপারে রাজ্য কি ইচ্ছুক নয়? রাজ্যের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। ভুয়ো শিক্ষকদের বেতন ফেরাতে কমিশনার অফ স্কুল এডুকেশন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ও চেয়ারম্যান সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দিল হাইকোর্ট। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।